ধোসা তো অনেক রকমই খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় সাবুদানার ধোসা। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর একদম মুচমুচে টমেটো কেচাপের সঙ্গে দুর্দান্ত লাগে। দেখুন আজকে সাবুদানার ধোসা বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ বড়দানার সাবু। তবে সাবুদানার ধোসা বানানোর আগে কিন্তু সাবুদানাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে কিন্তু অনেক সময় নোংরাও থাকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সাবুদানাগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে এটা একটু পাউডার করে নিয়েছি। তবে একদম মিহি পাউডার করার দরকার নেই, সামান্য একটু গোটা গোটা থাকলেই হবে। দেখুন ঠিক এইভাবে এটা গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। এখানে নিয়েছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি 1 চামচ কারি পাতা কুচি, দিয়েছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এই শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। সবার প্রথমে আগে হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই, এটা কিন্তু সরাসরি তৈরি করে নিলে কিন্তু একদম মুচমুচে তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা তৈরি হয়, এটা যতটা পাতলা করা হবে ততটা কিন্তু ভালো হবে। দেখুন ঠিক এরকম টেক্সচারটা এসছে। এবার ধোসাটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর সামান্য একটু তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই ব্যাটারটা দেওয়ার আগে এটা কিন্তু খুব ভালো করে একবার একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরকম হাতায় করে 2 হাতায় ব্যাটার দিয়ে দেব। গ্যাসের আছে এই সময় মিডিয়ামে রেখে এটা কিন্তু 2 থেকে 3 মিনিট এটা অপেক্ষা করলে দেখা যাবে পুরো এটা ড্রাই হয়ে যাবে। আর যেদিকটা দেখবেন একটু বেশি ফাঁকা হয়ে আছে সেখানে সামান্য একটু এইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম এরকম ড্রাই হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে। আর উপরটা দেখুন একদম মচমচে হয়েছে। এটা কিন্তু এমনিই উঠে আসবে ফ্রাই প্যান থেকে। একদম তৈরি হয়ে গেছে মুচমুচে সাবুদানার ধোসা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা আপনারা সকালবেলা জলখাবারে এমনকি টিফিনেও দিয়ে দিতে পারেন। একইভাবে প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই চটপট তৈরি হয়ে যাচ্ছে মুচমুচে সাবুদানার ধোসা। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।